সবাইকে জানাই শুভ উল্টো রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, দ্যাটস ওয়াই শরীরটা খারাপ ছিল। আর আমি ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে, তার জন্য ওই 7টা নাগাদ আমার ঘুম ভেঙেছে। 8টা নাগাদ বাউন ঠাকুরের আসার কথা ছিল। মা তো এখানে নিজেই ফল টল সব গোছ করে দিয়েছিল। দেখলাম ফলও নয়, মানে নৈবেদ্যও মা একদম পুরো রেডি করে দিয়েছে। আর ওই দিকটাতে বাবা ভোগ করছিল, মানে পায়েসটা রান্না করেছিল। আর এখানে জগন্নাথ ঠাকুরের জামা টামা সব পরিয়ে দিয়ে গেছিলো, কি সুন্দর লাগছে। ফুলটা যেহেতু বামুন ঠাকুর পরাবে, সেই জন্য আমি ফুলটা এখানে রেখে দিলাম। আর মা বললো একে একে যে ফলগুলো কেটে রেখে দেওয়া হয়েছিল সেগুলো জায়গায় রেখে দিতে, তো সেগুলোই আমি রাখছিলাম। আর মাকে জিজ্ঞেস করছিলাম যে একটা কোনায় রাখলাম, কারণ জগন্নাথ ঠাকুরের সামনেই রাখতাম, কিন্তু ওখানে যেহেতু ঘট রাখবে, তারপরে ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে, তো সেই জন্য ফলগুলো একটা সাইডে রাখা হলো। আর এখানে মা বললো যে ধূপগুলো ধূপধানিতে রেখে দিতে। ঠাকুরের ঘরের এই যে সবুজ লাইটগুলো তো নতুন লাগানো হয়েছে, মানে রথের আগে লাগানো হয়েছে, এগুলো লাগিয়ে যেন মানে ঠাকুর ঘরের সৌন্দর্যটা যেন আরও বেড়ে গেছে। নিচে গিয়ে দেখলাম রথও এখানে কিন্তু তৈরি হচ্ছে, মানে সাজানোটা হাফ হয়ে গেছে বলতে গেলে চলে। তারপরে বাউন ঠাকুর এসে যা কিছু জোগাড় করে নেওয়ার মতো নিজের মতো করে নিলেন, আর তারপরে ঠাকুরকে মালা পরিয়ে দিলেন। লোকনাথ ঠাকুরের মালার লেন্থটা তো এরকমই থাকে, তবে রঘুনাথ ঠাকুরের মালাটা অনেকটাই বড় হয়ে গেছিলো। আর বলরাম সুভদ্রা ঠাকুরের মালাটা ঠিকঠাকই ছিল বলতে গেলে। আর যেহেতু ঠাকুর ঘরে পাখা চলছিল, সেজন্য কিছুতেই ধূপটা ধরছিল না। শেষ পর্যন্ত তো বাবা ধূপটা ধরিয়ে দিল, মানে আমার হাতেও ধূপটা জ্বলছিল না, মানে হাওয়া দিচ্ছিল এত। মা যেহেতু শঙ্খ বাজাচ্ছিলে, আর সেই জন্য বাবা একটু হুলু দেওয়ার চেষ্টা করছিল। আমি এতক্ষণ শঙ্খ বাজাচ্ছিলাম, যেহেতু আমি ভিডিওটা ধরলাম সেই কারণে মা তখন শঙ্খটা বাজাচ্ছিল। আর এই যে দিদিও এখানে স্নান টান করে রেডি হয়ে উঠে পড়েছে, সেই জন্য আমি ওকে একটুখানি চটকাচ্ছিলাম। আমার দিদিকে মানে দেখলেই চটকাতে ইচ্ছা করে। পুজোটা খানিকটা হয়ে যাওয়ার পরে বাবা পায়েসটা নিয়ে চলে গেল ঠাকুরকে ভোগ দেবে বলে। দিদির আজকে নাইট ডিউটি ছিল, বাবা আর ও যদি দারুণ তাড়াতাড়ি করে না খাচ্ছিস তো। যায় তাহলে ওখানে গিয়ে এক ফোঁটাও রেস্ট একটু পাবে ভালো না। করে তো দ্যাটস খাওয়া ওয়াই হবে ওকে না, বাধ্য এত ভালো হয়েছে করে যে একটা খেয়ে জিনিস নিতে। কখনো কিন্তু মা এত সকালবেলায় সুন্দর মানে স্টাইল ভোরবেলা করে উঠে কখনো খেতে পারে মানুষ? নিরামিষ তরকারি খেতেই পারে রান্না না। করে দিয়েছিল। আর দিদি যেহেতু ওখানে গিয়ে খাবারটা খেয়ে নেবে, তো সেই রান্নাটাও মা করে দিয়েছিল, আলু পোস্ত করে দিয়েছিল মা। দিদিকে খেতে দেওয়ার তো কেউ ছিল না, সেজন্য মা আমাকে বললো যে আমাকেই দিয়ে দিতে খেতে, কারণ মা আর বাবা এখানেই ব্যস্ত। আর ওপরে উঠে দেখি এখানে হোম হচ্ছে। পুজো টুজো সব হয়ে যাওয়ার পরে আর কোনো রকম ক্লিপস নেওয়া হয়নি, কারণ আমি নিজে খেয়েছিলাম, একটু ফ্রেশ হয়েছিলাম। তো এখন দেখাচ্ছি সেই সময়টাই, যেই সময়টাতে সমস্ত ঠাকুরগুলোকে নামানো হলো। আসলে এত দিন ধরে ছিল তো, যখন ঠাকুরগুলোকে নামানো হচ্ছিলো, তারপরে রথগুলোকে যখন ঠিকঠাক করে সাজানো হচ্ছিলো বা নিয়ে যাওয়া হচ্ছিলো, ভীষণ মনটা খারাপ লাগছিল। আর পুজোর প্রসাদগুলো রথের সাথে যারা এসেছে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছিলো। আর এখানে রথ মাসির বাড়ি থেকে নিয়ে যাওয়ার আগে যে 7 পাক ঘুরতে হয় কীর্তনের লোকেদের সাথে, প্লাস যারা এসেছিলো সবাই, প্লাস যাদের বাড়িতে অ্যাকচুয়ালি মানে মাসির বাড়িটা হয়েছে, মানে মাসি আর মেশো তাদেরকেও ঘুরতে হয়। তো এখানে সবাই ঘুরছিল, আমিও ঘুরেছি, 1 পাক ঘুরেছি আমি। ঠিক এই সময়টাতে আমার সত্যি খুব কান্না পেয়ে গেছিলো, যখন ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছিলো। মানে এত দিন ধরে ছিল তো, তো তারপরে চলে যাচ্ছে, তো একটা মন খারাপ তো লাগেই। আমরা এখন যাচ্ছি জগন্নাথের আসল বাড়িতে, মানে যাদের রথ তাদের বাড়িতে খেতে যাচ্ছি। আজ একটু দেরি হয়ে গেছে অন্যবার, কারণ অন্যবার তো মাসির বাড়ি হয়নি, আবার প্রথম আমাদের বাড়ি মাসির বাড়ি হলো। তাই মা সব গোছালো,
আমি এবার একটুখানি যাব শুয়ে রেস্ট নিচ্ছিলাম, হ্যাঁ আর যাবো। আর দিদি তো বাড়ি চলে মানে বাড়ি হোস্টেল চলে চলে গেছে, হোস্টেল চলে গেছে, কারণ ওর আচ্ছা। আজকে নাইট ডিউটি রয়েছে। বাই বাই।